রাধে রাধে। এ দেখুন আমরা এসে গেছি আকাই হাট। এখানে মহাপ্রভু নিত্যানন্দ পাঠ করেছিলেন, তাই এই জায়গাটির নাম হচ্ছে পাটবাড়ি। এখানে মহাপ্রভুর যে পার্ষদগণ কালাকৃষ্ট তার ভজনস্থলী এবং এখানে তার সমাধি রয়েছেন। তো আসুন আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিই, কারণ আমরা অনেক বৃষ্টির মধ্যে এসেছি। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু জায়গাগুলো খুবই দেখনীয় জায়গা, খুবই সুন্দর জায়গা। এখানেই পাশে রয়েছে নূপুর ঘাট, নূপুর কুণ্ড। এই নূপুর কুণ্ড রঘুনাথ গোস্বামীর পায়ের নূপুর পড়েছিলেন, তাই এই জায়গাটির নাম হয়েছে নূপুর কুণ্ড। আগে অনেক ছোট ছিল, এখন বিশাল হয়েছে। তো রঘুনাথ গোস্বামী আর কবিরাজ গোস্বামী তারা নৃত্য করতে করতে এখানে এসেছিলেন, আর নূপুর পড়ে যাওয়াতে এই জায়গাটির নাম নূপুর কুণ্ড হয়েছে। তো খুবই সুন্দর। এই যে দেখছেন মাধবীলতা, এটি স্বয়ং মা লক্ষ্মী লাগিয়ে গেছেন। খুব সুন্দর জায়গা। আর এটা হচ্ছে কালাকৃষ্ণর সমাধিস্থল, এর ভিতরে সমাধি রয়েছে। খুবই সুন্দর জায়গা, খুব ভালো লাগছে দেখতে। আসুন আরেকবার আমরা বাড়িটা ঘুরে দেখি। বাইরে খুব সুন্দর দেখুন, গাছগুলো বাঁধানো রয়েছে এবং খুবই ভালো লাগছে দেখতে। তাই একটু ভালো করে আমরা ঘুরে ঘুরে দেখে নিই জায়গাগুলো, কারণ বারবার তো আসা যায় না, সেই জন্য একটু ঘুরে ঘুরে দেখছি। নূপুর কুণ্ডটা আরেকবার দেখব। এই দেখুন নূপুর কুণ্ড, খুবই সুন্দর নূপুর কুণ্ড। বৃষ্টি হচ্ছে। এই দেখুন মন্দিরে একজন বাবাজি মহারাজ রয়েছেন। আসুন আমরা বাবাজি মহারাজের কাছ থেকে এখানকার মাহাত্ম্য শ্রবণ করি। বলবো, এই জায়গাটার নাম হলো আকাই হাট। শুধু এই জায়গাটির নাম হলো, এই মন্দিরের জায়গাটার নাম হলো যে পাটবাড়ি। এখানে নিত্যানন্দ মহাপ্রভু পাঠ করেছিলেন বলে পাটবাড়ি। এইখানে মহাপ্রভু অর্থাৎ গৌর মহাপ্রভু পারিষদ কালাকৃষ্ণর ভজনস্থল সমাধি আছে এই বাড়িতে। এইখানে রঘুনাথ গোস্বামী চরণের নূপুর পড়েছিল। শ্রীখণ্ড হইতে কবিরাম গোস্বামী আর রঘুনাথ গোস্বামী নৃত্য করতে করতে রঘুনাথ গোস্বামী নূপুর ভাবাস্ত্র অবস্থাতে এখানে পড়েছিল। তার জন্য নূপুর কুণ্ড এত বিশাল ছিল না, তখন ছোট ছিল, জল বেরিয়ে গিয়েছিল নূপুর পড়ে। এখনও সে জল মরে না, এই কুণ্ডের জল, এই নূপুর কুণ্ড, এই মাহাত্ম্য এইখানে। চলুন দেখে দেখি। আর কিছু আছে বাবা? মা আর নাই কিছু।